যিনি মারা গেছেন মান্যত যদি নামাজি হয়, আপনি বেনামাজির তার জানাজায় ফা দেওয়ারও কোনো অধিকার নাই। হইতে পারেন আপনি তার ছেলে, হইতে পারেন আপনি একজন ব্যারিস্টার, হইতে পারেন আপনি একটা রাজনৈতিক বিশাল মাপের লিডার, হইতে পারেন আপনি কোনো মন্ত্রী, হইতে পারেন আপনি এমপি, হইতে পারেন আপনি সচিব, হইতে পারেন চেয়ারম্যান মেম্বার কিংবা আরো কোনো গুরুত্বপূর্ণ পার্সন। যদি আপনি বেনামাজি হন, আপনার আব্বা যদি নামাজি হয়, আব্বার জানাজায় দয়া করে আপনি পা রাখবেন না। যদি ওই এলাকাতে 2 জন মানুষ পাওয়া যায়, 2 জন, স্রেফ একজন ইমাম সাহেব, ওই 2 জন নিয়ে ওই ব্যক্তির জন্য জানাজা পড়া ওই ব্যক্তির জন্য সবচেয়ে কল্যাণকর। মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাতুম। যে ব্যক্তি কোন মানুষের জানাজায় উপস্থিত থাকে, অর্থাৎ জানাজার নামাজ পড়ে, তার জন্য 1 কিরাত সওয়াব। সুবহানাল্লাহ। কয় কিরাত? 1 কিরাত। ওয়া মান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান। আর যে ব্যক্তি দাফন পর্যন্ত, জানাজার পরে দাফন পর্যন্ত অপেক্ষা করে, দাফনে অংশগ্রহণ করে, তার জন্য 2 কিরাত। সুবহানাল্লাহ। কয় কিরাত? ডাবল ডাবল। কিলা ওয়া মান কিরাতান ইয়া রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শুধু জানাজা পড়লে 1 কিরাত, দাফন পর্যন্ত 2 কিরাত, কিরাতের পরিমাণটা কি, কত বড়? ক্বালা মিসলুল জাবালাইনিল আযীমাইন। 2টি বিশাল বিশাল পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। 2 কিরাত মানে বিশাল বিশাল 2 পাহাড়ের সমান সওয়াব আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। কার জন্য? যে জানাজায় যায়, জানাজা পড়ে এবং দাফনে অংশগ্রহণ করে, তাদের জন্য। কিন্তু এই সওয়াব থেকে যারা, যে সমস্ত বেনামাজি জানাজায় অংশগ্রহণ করে, তারা একেবারে বাদ, একেবারে বাদ। যার ফরজ নামাজ নাই, তার কিসের আবার জানাজা? কথা বুঝেন নাই? কোন বেনামাজি যদি মারা যায়, তারও জানাজার প্রয়োজন নাই। এবার বিতর্ক করবেন আপনারা। নামাজ না হলে ন হয়েছে আগে, জন মরে গেছে, জানাজা হন যাইত না। হুজুরে ইয়ার কেন কথা কইল নি, খাড়ে ওখাড়ে কথা কইলে কি আর কাড়ে নেই? আরা বছর অমুক হুজুরে হয়ে গেল। সারা বছর আগে ইমাম সাহেব 34 বছর আগে ইমামতি করছে, আগে অত জানাজা এতে নামাজ হলো, এটা রোজা রাখতো না। তো হুজুরে একদিন জানাজা হওয়ানো, হুজুরে কি কম বুঝতো নি? স্টার মসজিদের হুজুরে একদিন বুঝে গানিকে গাইবেন এবার না। ফতোয়া আজকে শুনেলেন, যার ফরজ নামাজ নাই, তার কোনো ফরজে কিফায়া নাই, সুন্নত নাই, কিচ্ছু নাই। যে বেনামাজি মারা গেছে, ফরজ নাই তার জীবনে, তার জানাজার কোনো প্রয়োজন নাই। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ, যেটার প্রতিষ্ঠাতা মরহুম বিন বাজ রাহিমাহুল্লাহ, যার ফতোয়া বোর্ডের নাম আন-নাজমা আদ-দাইমা, সেই ফতোয়া বোর্ড থেকে স্পষ্ট ফতোয়া দেওয়া হয়েছে, বেনামাজির কোনো জানাজা নয়, শুধু তার গোসলও দেওয়া জায়েজ নাই। বেনামাজিকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই। বেনামাজির সাথে কোনো মুসলিম কন্যার বিয়া দেওয়া জায়েজ নাই। কথাগুলো শুনে নিয়েন। কিসের জানাজা?
এরপরে এবারে আসেন, যদি ওই ব্যক্তি নামাজি হয়, যিনি মারা গেছেন, মাইয়াত যদি নামাজি হয়, আপনি বেনামাজির তার জানাজায় পা দেওয়ারও কোনো অধিকার নাই। হইতে পারেন আপনি তার ছেলে, হইতে পারেন আপনি একজন ব্যারিস্টার, হইতে পারেন আপনি একটা রাজনৈতিক বিশাল মাপের লিডার, হইতে পারেন আপনি কোনো মন্ত্রী, হইতে পারেন আপনি এমপি, হইতে পারেন আপনি সচিব, হইতে পারেন চেয়ারম্যান, মেম্বার কিংবা আরো কোনো গুরুত্বপূর্ণ পার্সন। যদি আপনি বেনামাজি হন, আপনার আব্বা যদি নামাজি হয়, আব্বার জানাজায় দয়া করে আপনি পা রাখবেন না। যদি ওই এলাকাতে 2 জন মানুষ পাওয়া যায়, 2 জন, স্রেফ একজন ইমাম সাহেব, ওই 2 জন নিয়ে ওই ব্যক্তির জন্য জানাজা পড়া ওই ব্যক্তির জন্য সবচেয়ে কল্যাণকর। কথা কি বোঝা যায়? সুতরাং বেনামাজির জানাজায় যায় কোনো লাভ নাই, আর বেনামাজি কোনো জানাজায় যায় লাভ নাই। আমাদের সমাজে যখন জানাজার নামাজের সামনে হুজুরেরা এই ওয়াজটা করে, আমি কিছুদিন আগে কিছু লোকের শুনলাম, এই আমাদের হুজুরকে একটা অভ্যাস আছে, ওনারা বলে যে যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই তারা এখন জানাজাতে আসছেন যে কোনো লাভ নাই। খুব মনে কষ্ট যায়, খুব মনে কষ্ট যায়। এই কথা বললে ওনাদের এত মনে কষ্ট। আরে মনে কষ্ট আমনের উপরে আমাদের, আপনি উল্টা কিসের, আপনি কিসের মনে কষ্ট নেবেন? আপনি তো বেনামাজি। ও আশ্চর্য কথা, আপনি বেনামাজি, আপনার উপরে আমরা সকল নামাজির মনে কষ্ট, আপনি নামাজ পড়েন না, এই জন্য আপনি কিসের মনে কষ্ট নিচ্ছেন? উল্টা আপনার মনে কষ্ট নেওয়ারও কোনো অধিকার নাই। আপনার শুধু একটা অধিকার আছে, আপনি সলাতে ফিরে আসবেন। আর আপনি যেদিন সলাতে ফিরে আসবেন সেদিন হায় হায় করবেন, হায় হায়। আমার জানা মতে আমার এক মুসল্লি আজকে অনুরোধ করলেও হই কিচ্ছ কি পাইছ, এভাবে কথা বলতো। তারপরে আপনার যে কোনো মাসালা মাসাইল বললে তার কষ্ট লাগতো। পরে এক সময় আল্লাহ হেদায়েত দিছে, খুব পাক্কা নামাজি হয়ে গেছে। আপনাদের ইবরতের জন্য বলছি, শিক্ষার জন্য বলছি, পাক্কা নামাজি হয়ে যায়। এই নামাজ যখন পাকাপাকিভাবে ধরলো, তখন প্রায় সময় এসে বড় একটা নিঃশ্বাস ফেলে আমাকে অন্তত 1 ডজন দিন এই ভিউটা উনি প্রকাশ করেছেন যে কি করলাম সারা জীবন, কেন এই নিয়ামত ছেড়ে দিয়ে আমি বঞ্চিত ছিলাম। ও সেদিন ঠিকই বুঝছে, আগে হুজুরেরও কিলাইতো চায়, কথা বুঝেননি? সেই জন্য জানাজার নামাজের যে সওয়াব, এই সওয়াব কার জন্য? নামাজির জন্য। 2 রাতের সওয়াব শুনি দৌড় দিছে। হ্যাঁ, এক জানাজার নামাজ আমি গেলাম, যাই দেখলাম যে ওযু বানাবে খুব ঠেলাঠেলি করলো, কিন্তু যাওয়ার মতো কোনো জায়গা নাই। পরে আল্লাহু আকবার করে খাই গেছে 8-10 জন, অন্তত 8-10 জন খাই গেছে। আমার একেবারে দেখা কথা বলতেছি, এই সোনাগাজীর এক ভিআইপি পার্সনের জানা যায় এই দুর্ঘটনা ঘটেছে। এটা দুর্ঘটনা। জানাজার নামাজের লোক বেশি হইলে এটারও ফজিলত আছে। কি আছে? ফজিলত আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ميت يصلي عليه أمة من المسلمين يبلغون 100 كلهم يشفعون له إلا شفعوا فيه। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির জানাজায় যদি 100 জন মানুষ উপস্থিত থাকে আর 100 মানুষ যদি তার সম্পর্কে ভালো ধারণা করে, তার জন্য সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সুপারিশ গ্রহণ করেন। সুবহানাল্লাহ।
عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل مسلم يموت فيقوم على جنازة 40 رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله فيه আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন ব্যক্তির জানাজায় যদি 40 জন মানুষ উপস্থিত হয় এবং এই 40 জন মানুষ যদি কোনো রকমের শিরকের সাথে যুক্ত না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 40 জনের সাক্ষ্য তার জন্য গ্রহণ করেন। সুবহানাল্লাহ। জানাজার নামাজে লাখ লাখ মানুষের কাজ নাই। এই হাদিস দ্বারা একখান সবক নেন, শুধু গ্রামে গ্রাম মাইকিং করি বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে কি বিশেষভাবে অনুরোধ ফরজ আমাদেরও করলেন না কোনোদিন। আমাদের হয়তো মাইক একটা ধরাই জানাজার নামাজ যেটা পুরা এই গ্রামকে কি গ্রাম বলে? সুজাপুর। পুরা সুজাপুরে যদি একজন মানুষ মারা যায়, পুরা সুজাপুরবাসীর পক্ষ থেকে যদি 3 জন মানুষ জানাজা পড়ে, কয়জন? সুজাপুরবাসীর পক্ষ থেকে শেষ। হ্যাঁ, জানাজায় যাবেন নিজের লাভে। কার লাভে? এটা হচ্ছে আরেক কথা। কিন্তু মাইয়েদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে 3 জন মানুষ পড়লে সকলের পক্ষ থেকে জানাজা শেষ হয়ে গেছে। সুতরাং হুরা গ্রাম সোনাগাজী থানা ভেক্টরে মাইকিং করি একেবারে সিএনজি, যেই পরিমাণের পয়সাওয়ালা সেই পরিমাণে মাইকিং। আপনাদের কষ্ট লাগবে আমার কথাগুলো শুনতে, এগুলির কোনো খানা নাই। 40 জন মানুষ যাদের আকীদা মানহাজ বিশুদ্ধ, বুঝেন না? আকীদা বুঝেন নি? আকীদা বুঝেন না, সব বুঝেন, আকীদা বুঝেন না। যাদের ইমানের ভিতরে শিরকের লেশ পর্যন্ত নাই, শিরিক মুক্ত আকীদা যাদের, ইমান যাদের, এরকম 40 জন মানুষ যদি কোনো ব্যক্তির জানাজায় উপস্থিত থাকে, আর এই 40 জন যদি কয় আল্লাহ এই মানুষটার উপরে আমরা এই 40 জন সন্তুষ্ট, তুই এর মাফ করি দাও, আল্লাহকে আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। জীবনটাকে ওইভাবে গঠন করেন, ওইভাবে গঠন করেন। আমি বেশি লড়াই ছাড়াই করলে আপনাকে কষ্ট লাগবো। দলে দলে লোক হাজির, মাঠ ফুরি গেছে, বেগুন বেনামাজি, আপনার অব্দি যার বিপদ। মরি আমনে বাঁচতে নারান্ন, মরি গেছে, মরিও বাঁচতে নারান্ন, এমন অনুসারে রাখি গেছেন যে বেগুন আবল দিয়া এখন জানা যায় উপস্থিত। হ্যাঁ, মাঠ উড়ে গেছে, লাখ লাখ মানুষ, না দরকার নাই। সারা জীবনে 40 জন তৈরি করেন, আমরাল্লাহ আমনে আপনার জন্য আপনি 40 জন মানুষ তৈরি করেন। যে 40 জন মানুষ আপনার জন্য সাক্ষী দিলে আল্লাহ ওই 40 জনকে পছন্দ করে সাক্ষী গ্রহণ করবে। আর জানাজার নামাজে শুধুমাত্র একেবারে এটা সাফ, একেবারে সাফ কথা আপনারা বুঝে নেন। যারা নামাজি, জানাজার নামাজ তাদের জন্য 100% লাভ।